বানের দিনে তো আমার সমস্যা, খাওয়ার খুব কষ্ট হয়, থাকার কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ বেড়া করার কষ্ট হয়। এটাই বর্তমানে আর একটু কষ্ট, একটু অসুবিধা না হয় কেমন করি। বর্তমানে শুকনিয়া পত্র সারাখানে যাতায়াত করা যায়। দেখেন আসলে চর খানানপুরের মানুষের অবস্থা। এখন আসলে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি। অনেকটাই দুর্দশা অবস্থায় বসবাস করতেছে। আমি দেখতেছি তাদের আসলে আবাসস্থানটা অন্যরকম বা অন্যান্য জেলার চাইতে আসলে এটা আসলে অনেকটাই অবনতি দেখতেছি। তো এখানে আসলে মানুষদের পরিবেশ কীরকম? খুব খারাপ। আর এখানে কি বন্যার সময় আসলে কি পানি ওঠে? পানি মোটামুটি খুবই হয়, এক বুক এক গালা করে পানি হয় ঘরের ভিতরে। ও আচ্ছা, এতগুলো পানি হয়। তাহলে একটা মানুষ যে থাকে বা কি কষ্টে থাকে, যদি আপনারা কখনো বন্যার সময় আসেন চর খাননপুর, তাহলে আপনারা বুঝতেই পারবেন। না খেয়ে থাকে নাকি? ওই টাইমে কোনো ঘরের মধ্যে ভাত পাক করে খেতে পারে না, না খাওয়া সময়তে থাকে, যে স্কুলে, মাদ্রাসায়, বান্ধব রাস্তায় যা থাকে, তাছাড়া কোনো উপায় নেই। আপনারা দেখতেই পাচ্ছেন গায়েস আসলে কি পরিমাণ মানুষ কষ্ট করে বসবাস করে, বা এখানকার আসলে মানুষ তাদের কর্মস্থল আসলে অনেকটাই কষ্টকর হয়, তারপরেও কিন্তু তারা কষ্ট করে আছে। আর মোটামুটি এটা কিন্তু অনেক বিশাল একটা আসলে চর। এত পরিমাণ চর যদি আপনারা কখনো চান তাহলে আসবেন, দেখতে পাবেন আসলে চরের মানুষের কীরকম একটা ফিলিংস, অনুভূতি। তো এখন আসলে কিছু বলার ছিল আপনার সাথে। এখন যে আপনি জীবনযাপন করতেছেন, বাট এখন কি আপনার কি কষ্ট হচ্ছে? এখন বর্তমানে কষ্ট নাই, বর্ষালি সিজন আসলে খুব কষ্ট হয়। এর জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া রাখবেন। অলমোস্ট সবসময় পাশেই থাকবো আপনাদের মাঝে।